কেন অবহেলিত হবে আমরা জানতে চাই। একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এই দেশে অবস্থান করছে, সেখানে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমরা যারা জানতাম, সেই ছাত্র সমাজের প্রতিনিধি এই সরকারি উপদেষ্টা মন্ডলীতে আছেন। তারা উপদেষ্টা মন্ডলীতে থাকার জন্য তারা আজকের এই ছাত্র সমাজ সমাবেত থাকবে। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা, দীর্ঘদিনের দাবি নিয়ে যে রাজনীতি আন্দোলনে এসেছি, তারা ভালো করেই জানে আমরা যখন তাদেরকে স্মারকলিপি দিয়েছি, আমরা যখন মন্ত্রণালয়ে গিয়েছি, আমরা যখন প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে আমরা মিটিং করেছি, তখন অনেকে বলেছে তারা বয়সের বিষয়ে ভালো করে জানে না। আমরা মেনে নিয়েছি, আমরা বলেছি আপনারা গবেষণা করেন, আপনারা বহির্বিশ্বের সাথে কথা বলেন, দেখেন আপনারা বহির্বিশ্বে কত আছে বয়স, সরকারি চাকরিতে বয়স কত আছে, বেসরকারিতে কত আছে। তারা বলেছে, তারা আশ্বস্ত করেছিল যে আমরা এটা গবেষণা করে তারপর আপনাদেরকে একটা সুপারিশ অথবা কার্যবিধি আমরা জানাবো। কিছু 7 দিনের সময় নিয়েছিল এই বর্তমান উপদেষ্টা মন্ডলীর সেই সরকার। 7 দিনের সময় নিয়ে তারা একটা কমিটি গঠন করে সেখানে তারা একটা সুপারিশ প্রেরণ করে, যা আপনারা সকল সাংবাদিক বৃন্দ থেকে শুরু করে এদেশের ছাত্র সমাজ আমার জনতা আপনারা জেনেছেন। সেই সুপারিশ নামায় কি ছিল? আমাদের মুহিত স্যারকে প্রদান করে একটি সুপারিশ কমিটি প্রদান করে ওনাকে আমরা আমাদের সুপারিশ দিয়েছিল। সেটাতে কি লেখা হয়েছিল? সেটাতে ঘোষণা করা হয়েছিল অতি সত্তর করা চাকরিতে করে দিন। এখন একজন 50 বছরের একজন বৃদ্ধ যদি বলি, আমি 50 বছরের একটা ছেলেকে যদি আপনি সেনাবাহিনীতে পাঠান, তার শারীরিক ফিটনেস, তার সমস্যা বিভিন্ন কিছু দিলে সে সেখানে কতটুকু সামর্থ্য পাবে এটা আপনারা বুঝেন জানেন। সেখানে তাকে আপনার দেওয়ার তো প্রয়োজন নাই। আমরা তো চাচ্ছি না 50 বছরের একজন ছেলেকে আপনি ওই জায়গায় আপনি সেনাবাহিনীতে তাকে ঢুকছেন। আমরা কি সেটা বলছি? সেটা বলবো না। সেখানে দরকার রক্ত বা ছুরিত রক্ত যুবককে দরকার, সেখানে আপনি সেই যুবককে নেন। আমরা তো সেটাই বলছি।